হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কী অবস্থা সবার। সো ফাইনালি ডক্স টোকেনগুলো আমাদের বাইবিট ওয়ালেটে কিন্তু ডিপোজিট হয়ে গিয়েছে। এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করব কীভাবে ডক্স টোকেনগুলো বাইবিট মাধ্যমে আপনারা সেল করবেন অ্যান্ড এইখান থেকে ভালো পরিমাণে একটি প্রফিট গেইন করবেন এবং কীভাবে স্টেপ বাই স্টেপ সহজ মাধ্যমে সেল করতে হয় এই ভিডিওতে একদম এ টু জেড দেখাবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যারা ডক্স টোকেনগুলো বাইবিট মাধ্যমে ডিপোজিট করে ফেলেছি, তো ইতিমধ্যে আমাদের সেই বাইবিট অ্যাকাউন্টে সেই ডক্স টোকেনগুলো ক্লেম করা অপশন চলে আসছে অ্যান্ড এই ভিডিওটি দেখলে আপনি একটি ধারণা পেয়ে যাবেন যে বাইবিট থেকে কীভাবে ডক্স টোকেনগুলো একদম গ্রেট মাধ্যমে আপনারা সেল করবেন। তো এটার জন্য আমাদের অবশ্যই একটি বাইবিট অ্যাকাউন্ট প্রয়োজন হবে আর এখানে আমাদের একটি বাইবিট অ্যাপ প্রয়োজন হবে। জাস্ট আমরা সেল করার জন্য বাইবিট অ্যাপটির উপর ক্লিক করব। অ্যাপটির উপর ক্লিক করার পর আমাদের সামনে এই একটি সাইট ওপেন হবে অ্যান্ড এইখানে সর্বপ্রথম আমাদের যে কাজটি থাকবে, আমাদের সেই বাইবিট প্রোফাইলে এখানে আসবো। আসার পর এইখানে আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের সেই বাইবিট যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটি আমাদের কিউআইসিটি ভেরিফাইড আছে কি না। আর এইখানে যদি আপনারা জানতে চান কিভাবে প্রাইভেট একটি অ্যাকাউন্ট ভেরিফাইযুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটি দেখলে আপনারা একদম ক্রিয়েট করতে পারবেন কিভাবে ভেরিফাইযুক্ত একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এখন মেন কথাতে চলে আসা যাক যে আমাদের সেই ডক্স টোকেনগুলো আমরা এখন কীভাবে সেল করব এবং এইখান থেকে ভালো পরিমাণে একটি প্রফিট আর্ন করব। এটার জন্য আপনারা নিচে দেখতে পারছেন যে স্পোর্টস বলে একটি অপশন আছে, স্পটে ক্লিক করব। স্পটে ক্লিক করার পর এইখানে আমাদের সামনে ট্রেড থাকবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রগি /USDT লেখা আছে। জাস্ট এই ক্যান্ডেলের উপর একটি ক্লিক করব। এই ক্যান্ডেলের উপর ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটি সার্চ বার আইকন আছে। জাস্ট এইখানে আপনাদের লিখতে হবে ডক্স। যখন আমাদের এইখানে সেই ডক্স আমরা টোকেনটি পাবো তখন কিন্তু অবশ্যই আমাদের মাঝে সেখানে কিন্তু ডক্স থাকবে। আর এইখানে ডক্স লেখার পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এইগুলো স্পোর্ট হচ্ছে আমাদের ড্রগি। এইগুলো কিন্তু অবশ্যই আমরা কিন্তু কখনোই ক্লিক করব না। যখন আমাদের সেই বাইবিটের লিস্টিংটি হবে ডক্স নাম দিয়ে স্পোর্ট, তখনই আমরা কিন্তু সেখানে ক্লিক করব। তো এক্সাম্পল অনুসরণে আপনাদেরকে আমি ড্রগি দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন ড্রগি /USDT। আপনাদের ওইখানে যখন সে আমাদের ডক্স স্পোর্টটি কানেক্ট থাকবে তখন এইখানে লেখা থাকবে ড্রগ USDT। জাস্ট এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর উপরে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আপনার সেই স্পটটি এবং এইখানে কিন্তু ডক্স লেখা থাকবে। এটা কিন্তু ডগি লেখা রয়েছে, আবারও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি থাকবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই সেল। জাস্ট আমরা যেহেতু সেল করতে চাচ্ছি আমাদের ডক্স টোকেনগুলো, তো আমরা এইখান থেকে সেলেক্টে ক্লিক করব। সেলে ক্লিক করার পর আপনারা কিন্তু অবশ্যই একটি জিনিস ফলো করছেন যে আপনাদের ডান পাশে যে আপনার সেই ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেতে আপনাদের সেই ক্যান্ডেলগুলো কিন্তু উঠানামানো করছে এবং এইখানে আপনারা কিন্তু প্রাইসটি দেখতে পারবেন আপনাদের ডক্স টোকেনগুলোর প্রাইস কেমন হবে। তো এখন আমাদের দ্বিতীয় নাম্বার যে স্টেপটি রয়েছে যে আমরা কিভাবে এখন আমরা এই লিমিটটি ক্রস করব। তো এখানে দেখতে পারবেন যে দ্বিতীয় নাম্বারে যে লেখা রয়েছে লিমিট, জাস্ট আমাদের সেই লিমিটের উপর ক্লিক করতে হবে এবং লিমিটের উপর ক্লিক করার পর আপনার টোকেনগুলো আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি লিমিট দিয়ে অনেক ধীরে ধীরে কি আপনি কি টোকেনগুলো সেল করতে চাচ্ছেন, নাকি একদমই আপনি টোকেনগুলো একদম ইজি মাধ্যমে মার্কেটের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, এই ডিসিশনটা আপনাদের অবশ্যই নিতে হবে। তো এখানে আমি আমার টোকেনগুলো যেহেতু আমি একবারে মার্কেটের মাধ্যমে কিন্তু সেল করব, সেটার জন্য মার্কেটসে একটি ক্লিক করব। আর এইখানে একটি ইন্টারেস্ট বিষয় হচ্ছে আপনি যদি মার্কেটসে রেখে যদি আপনার টোকেনগুলো যদি সেল করেন তাহলে সবচেয়ে কিন্তু আগে আপনাদের ডলারগুলো আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। কারণ এইখানে আমাদের যদি আমরা লিমিট দিয়ে যদি আমাদের সেই টোকেনগুলো সেল করি তাহলে আমাদের ক্যান্ডেলগুলো একবার উপরে উঠবে একবার নিচে যাবে, যে কারণে আমাদের এখানে লস প্রজেক্ট অ্যান্ড গ্রেইন প্রজেক্ট কিন্তু হতে পারে। তো এটি কিন্তু অবশ্যই আমরা কিন্তু মার্কেটসে ক্লিক করে দেব, কারণ মার্কেটসে একটি দাম নির্ধারণ থাকবে, ওই দামের হিসাবে আমাদের কিন্তু সেই ডক্স টোকেনগুলো থেকে আমরা USDT পেয়ে যাব। তো এটা হয়ে যাওয়ার পর এইখানে নিচে দেখতে পারবেন আমাদের এইখানে যে পাঁচটাতে এই ডগটি রয়েছে, জাস্ট এটি আমরা ধরে কিন্তু 100% করে দেব এবং এইখানে আপনার সেই ডক্স টোকেন যতগুলো থাকবে 100% করে দেওয়ার পর এখানে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এইখানে আপনার ম্যাক্স সেল মানে আপনার সেই ডক্স টোকেনগুলোর দাম কত হবে এইখানে আপনি কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে লেখা আছে ম্যাক্স সেল 0.0000 USDT। ওইখানে আপনার কিন্তু কত ডলার পাচ্ছেন এইখানে লেখা থাকবে। তার
তারপর সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পর সেল ডক্স নামে একটি অপশন দেখতে পারবেন যেখানে রেড কালার লেখা রয়েছে, জাস্ট এটির উপর এটি ক্লিক করবেন। যেহেতু আমার এখানে কিন্তু ডক্স অপশনটি আসেনি, তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, বাট কোনো কাজ হচ্ছে না। যখন আমাদের ব্রাইবিটের লিস্টিংটি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই সেমভাবে কিন্তু আমাদের এইখানে কিন্তু সেল করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পারবেন অ্যাসেস টেস্ট, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে আপনাদের কিন্তু আপনার মেন ব্যালেন্সে যে ওয়ালেটটি রয়েছে এই ওয়ালেটে কিন্তু এইখানে ইউএসডিটি দেখতে পারবেন। জাস্ট এইখান থেকে আমাদের কিন্তু ইউএসডি যে রয়েছে যত কান্ট্রি সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে আপনার ইউএসডিটি কিন্তু রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এইখানে আপনি যত পরিমাণে আপনার টোকেনটি সেল করেছেন সেই ডলারটি আপনার মেন ওয়ালেটে কিন্তু এখানে চলে আসবে এবং এইখান থেকে আপনাদের কিন্তু কীভাবে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আপনি পকেট পর্যন্ত টাকা নেবেন এটি কিন্তু আপনাদেরকে আমি যখন আমার এইখানে ডলারটি হবে তখনই আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা প্রাইভেট মাধ্যমে ডক্স টোকেনগুলো সেল করব। আর আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।